ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কিংবদন্তি কাফু সোনালী ট্রফি তুলে দিচ্ছেন প্রেসিডেন্ট লুলা দ সিলভার হাতে। ফিফা ট্রফি ট্যুরের অংশ হিসেবে ব্রাসিলিয়ার এই আনুষ্ঠানিকতা যেন ভক্তদের হৃদয়ের তৃষ্ণা আরও বাড়িয়ে দিল। সেটা তো বাড়ারই কথা, কেননা 1 বছর 2 বছর করে যে পেরিয়ে গেছে 2 যুগ, মিশন হেক্সা এখনও অসম্পূর্ণ। আসন্ন বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচাতে চায় ব্রাজিল। এজন্য তাদের ৮-৬০ পরিকল্পনা। সিবিএফ সর্বোচ্চ স্বাধীনতা দিয়ে দায়িত্ব তুলে দিয়েছে অ্যানচেলত্তির কাঁধে। যে করেই হোক লক্ষ্য পূরণ করতে হবে। এবার দেশটির প্রেসিডেন্ট কোনো ভূমিতা না করে সরাসরি বললেন সে কথা। আমি নিশ্চিত যে এই বিশ্বকাপ আমরা জিতব। আমি কার্লো আনচেলত্তির সঙ্গে কথা বলেছি এবং তাকে অত্যন্ত সিরিয়াস ও স্থির মস্তিষ্কের মানুষ বলে মনে হয়েছে। তার পরিকল্পনাগুলো পরিষ্কার, মাঠে শুধু তার বাস্তবায়ন দরকার। ব্রাজিলের বিশ্বকাপ ইস্যু নিয়ে কথা হলে অবধারিতভাবে চলে আসে নেইমারের নাম। সম্প্রতি তিনি আরও বেশি আলোচনায় কার্লো অ্যানচেলত্তির ফিটনেস নিয়ে কঠোর অবস্থানে। ইনজুরির কারণে 2 বছর জাতীয় দলের বাইরে থাকা নেইমার খুব করে চান আসন্ন বিশ্বকাপে দলের অংশ হতে, কিন্তু সেখানে কঠিন শর্ত জুড়ে দিয়েছেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। এবার একই কথা বললেন লুলা দ সিলভা। অ্যানচেলত্তি যেটা বলেছেন সেটাই ঠিক। যারা শতভাগ ফিট তারাই খেলবে। নামের জোরে কাউকে দলে ডাকা হবে না, তবে খেলার মধ্যে থাকলে, অনুশীলন করলে এবং পুরোপুরি প্রস্তুত থাকলে সেটা ভিন্ন কথা। একজন কোচ যখন দায়িত্বশীল হন তখন খেলোয়াড়রাও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন। তবে একটা জায়গাতে সম্ভাবনা আছে নেইমারের, তিনি খেলার মধ্যে আছেন। অস্ত্রোপচার ও পুনর্বাসন প্রক্রিয়া শেষে প্রায় 2 মাস পর মাঠে নেমে সান্তোসের হয়ে জোড়া গোল করে প্রত্যাবর্তনের বার্তা দিয়েছেন ব্রাজিলের সর্বোচ্চ গোলের মালিক। এস এম ইকবাল, সময় সংবাদ।